গুড়িয়ার টিফিনে বানালাম এই যে ব্রেড টোস্ট। এখন গুড়িয়া স্কুলে যাবে। গুড়িয়া এখন স্কুল যাওয়ার জন্য যে রেডি হচ্ছে, আজকে ওদের পিটি আছে, তো সেই জন্য পিটি ড্রেস। আর এই যে মানে ঘুম থেকে আমরাও উঠেছি, ও উঠে গেছে। উঠে এখন বদমাইশি হচ্ছে, সকাল থেকে দৌড়াদৌড়ি, পায়ে পায়ে ছুটছে। এখন মনে হয় এবারে ঘুমোবে। তো স্বরূপ বললো যে তাহলে তুমি মানে আমি থাকতে থাকতে ডিউটি যাওয়ার আগেই তুমি সব করে নাও, এখন ঘর পরিষ্কার করবো, ঝাড় দেবো, মুছবো, তো এই সবগুলো এখন করবো আমি। আর রুটি করলাম, রুটি তরকারি সব হয়ে গেছে আমার করা। তো খালি এবারে রান্না এবারে আর কিছু করার নেই, শুধু আলু সেদ্ধ দেবো আর ডিমের অমলেট করে নেবো, তাহলে আমাদের হয়ে যাবে। আর একটু ডাল হয়তো করতে হবে। তো এই হচ্ছে। তো এখন এই যে 8:25 বাজে, তো আমি এখন ঘর পরিষ্কার করে নেবো। দেখি গুড়িয়ার বাবা থাকতে থাকতে হয়ে গেলে ভালো, কারণ একে ছেড়ে আসলে কিছু করতে খুবই দুষ্টু করছে, মানে এঘর ওঘর সেঘর, এটা মুখ দিচ্ছে সেটা। এখন তো খুবই ছোট, আজকে ওর ভ্যাকসিন হবে, তো আজকে নিয়ে যাবে ওকে ভ্যাকসিনের জন্য। আর আজকে আমার 3rd ডে হবে, এক্সিবিশনেরও 3rd ডে আজকে। তো চলো সব কাজকর্ম তাহলে সারি। সকাল থেকে উঠে আর মানে সময় পাইনি, রিয়াকে দিতে গেল, ওর বাবা বাসে তুলতে গেছে, এসে নিয়ে ব্রেকফাস্ট করবে, নিয়ে ডিউটি যাবে। আমি তার আগে ভাবছি ডিউটি যাওয়ার আগে আমি সব কাজ সেরে নিই, তার আগে আমি একটু চা খাবো, একটু চা খেয়ে 10টা বাজে। তো আমার চান পুজো সব হয়ে গেল, স্বরূপ চলে গেল ডিউটি। তো ওরও আজকে একটু লেটই হয়ে গেল। তারপরে ক্যান্ডিকে ওষুধ টষুধ খাওয়ালাম, খাইয়ে এখন এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ডালটা করব দুধটা হয়ে গেলে। আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর একটা ভাজা নিয়েছি, এই যে আলু মটরশুঁটি গাজর এসব দিয়ে একটা ভাজা, বিনস। আর এটা হচ্ছে বিপত্তারিণীর প্রসাদ, কালকে আমার এক ননদ দিয়ে গেছিলো, মানে জেঠতো ননদ। তো বিপত্তারিণীর প্রসাদটা কালকে খেতে পারিনি, আজকে ওই জন্য খাচ্ছি। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো আসতে, তো অত রাতে আর প্রসাদ খাওয়া হলো না, তো রেখে দিয়েছিলাম। আজকে যে খেয়ে নেবো এখন। আর চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, 10টা বেজে গেছে, তো করে নিই, তারপরে দেখি আর কী কী সব করতে হবে, ডাল ঠালগুলো বসায়। এদিকে ক্যান্ডি এখন এই যে শুয়ে আছে, দেখো কীরকম করে শুয়ে আছে, দেখো ক্যান্ডি, দেখো ওর শোয়ার স্টাইলটা দেখো, খালি এখন শুয়ে আছে, যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই ভালো। উঠলেই বিপদ, তখন আবার দৌড়াদৌড়ি, কামড়ি, মানে সব যত পাপড়, যত মানে নেতা কাঁতা সব টেনে টেনে ছিঁড়ছে। এখন ছোট তো, মানে রোয়া জাতীয় জিনিসগুলো ডাক্তার বলেছে মানে না ওগুলো মানে মুখে দিতে, কারণ ওগুলো গলায় চলে গেলে তখন আবার অসুবিধা হয়। তো কত দেখবো, সবসময় দেখছি, সবসময় করছি, কিন্তু ওকে তো মানে সামলানো সত্যি এখন ছোট, খুবই মুশকিল। তো ওই জন্য তাড়াতাড়ি করে, মানে কেউ না থাকলে খুব বিপদ, মানে কখন যে ঘুমাচ্ছে কখন যে উঠছে মানে বলা যায় না। তো চলো আগে ব্রেকফাস্টটা আমি করে নিই। 11টা বাজে, তো এখন আমি ক্যান্ডিকে খেতে দেবো। ক্যান্ডি, ক্যান্ডি খাবে না বাবু? ক্যান্ডি, 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 এইদিকে 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 এতে খাবে না, এই যে সব খেয়ে নেবে। এই যে এখন ক্যান্ডি খাচ্ছে, সব খেয়ে না, সব খেয়ে না, খেয়ে না, ফিনিশড করে দাও, সব খেয়ে না, ফিনিশড। বাহ, এই যে 1টা বাজে, এখন গুড়িয়া স্কুল থেকে এসে এখন এই যে ক্যান্ডিকে আগে, স্কুল থেকে এসে আগে ও ক্যান্ডিকে আগে ও নিয়ে আদর করবে। আর ক্যান্ডি কোথায় ঢুকে আছে, সরা দেখি, ওই যে ক্যান্ডি, ই কি এতক্ষণ ঘুমাচ্ছিল, আর যেই যেই দিদি ডেকেছে ক্যান্ডি ক্যান্ডি করে, বাবা 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 বাবা, এত তো এখন ওষুধ আছে, খাবি না? একটার সময় তো ওষুধ আছে তো বাবু, একটার সময় ওষুধ আছে। কি টিফিনটা খেয়েছো তুমি? টিফিনটা খেয়েছিস? বাজতে 10, তো এখন খাবার আমরা নিয়ে নিয়েছি, লাঞ্চ গুড়িয়াকে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। আজকে একদম সিম্পল আজকে রান্না করেছি, এই যে ভেন্ডি ভাতে, আলু ভাতে, আর এই যে ডিমের অমলেট। তো ভেন্ডি ভাতেও আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয়, আলু ভাতেটাও খুব প্রিয়, এখন তো খাওয়াই হচ্ছে না, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে ভালো লাগে বেশ। আর সাথে এই যে আচার, ডাল, এইসব। গুড়িয়াকে খেতে দিয়ে দিলাম, এখন এই গুড়িয়ার বাবাও চলে আসবে, আজকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে।
তো গুড়িয়ার বাবাও চলে আসবে, যাই দরজাটা আমি একটুখানি ইয়ে করে আসি, তাহলে আমি এখন খেতে বসবো, তাহলে ও ঢুকে যেতে পারবে। আর এই যে ক্যান্ডি এখন এই যে চেয়ারটাকে কামড়াচ্ছে, এখন সব জিনিসকে এখন ও মানে কামড়াচ্ছে, ওই যে চেয়ারকে কামড়াচ্ছে। ওই যে 2:35 বাজে, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি খেলাম, গুড়িয়াও খেয়েছে, আর এখন এই যে ক্যান্ডি খাচ্ছে, ক্যান্ডিকেও দিয়ে দিলাম, ও খাচ্ছে এখন। এই যে কি জিনিসটা, জল, হাতে জল ছিল, জলটা পড়েছে। গুড়িয়ার বাবাও চলে এসেছে ডিউটি থেকে, ওকে শরবত টরবত দিলাম, আর এবার আমি রেডি হব, কারণ 3টে বাজতেই চললো। তো যাই হোক, রেডি হয়ে নিতে হবে, তারপরে এক্সিবিশনের জন্য। আজকে এক্সিবিশনের 4th ডে, তো এখনও চলবে। প্রচণ্ড ক্লান্ত লাগে, আসলে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, এক্সিবিশন যাওয়া তো নয়, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি, এসে নিয়ে আর কিচ্ছু মানে করতে আর পারি না, মনে হয় এবারে মানে বিছানা পেলেই মানে বডিটা ফেলতে পারলেই শান্তি, আর কিছু নয়। যে চাটিপুটি করে খেয়ে নিয়েছে ক্যান্ডি, খুব লক্ষ্মী, চাটিপুটি। বাবু খাওয়া হয়ে গেছে, ক্যান্ডি খাওয়া হয়ে গেছে। জল দিবি নাকি একটু, জল দিলে দে না, খাবে জল, দেখ একটু বাটি করে নিয়ে। ক্যান্ডির খাওয়া হয়ে গেছে, বাস এবারে দিদিরা আসবে, দিদি আসবে, দিদি দেখবে, গুড়িয়া দিদি দেখবে, আর আমি তো এক্সিবিশনে চলে যাব আর কটা দিন, তারপর আমি ঘরে থাকবো। ওদেরও একটু হচ্ছে অসুবিধে, কিছু করার নেই, কারণ রিয়া তো এবার লেখাপড়াও করতে হবে ওকে, ওর এবারে এমডিএসের জন্য ঘরেই ইয়ে করবে, অনলাইনেই পড়বে, তো সেই জন্য ওকে তো পড়াশোনাটাও ভালো করে করতে হবে, মেজনিংয়ের ঘরটাতেই ও পড়াশোনা করবে। তো যাই হোক, আমার এই পুজো পর্যন্ত একটু চাপ থাকে, কারণ পুজোর মানে এই সময়টাতেই আমাদের একটু এক্সিবিশনটা থাকে পুজোর সময়, তারপরে আরও অতটা হয় না। তো যাই হোক, তো দেখি, তো এগুলোও তো করতে হবে, যখন বিজনেসটা করছি তখন তো এগুলোও খুব জরুরি। আর চলো তাহলে, দেরি হয়ে গেল, আমিও রেডি হয়ে নিই একদম। এখন বাজে 3:30, তো এখন এই যে রেডি হয়ে গেছি আমি, আর দেখছি ওয়েদারটাও কি জানি গুড়গুড় করছে, মেঘ গুড়গুড় করছে, জানি না বৃষ্টি হবে কিনা, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি এখন। তারপরে ওকে আবার এসে আবার যেতে হবে ক্যান্ডিকে ভ্যাকসিন দেওয়াতে, তো সেই জন্য বেরিয়ে যাই তাড়াতাড়ি। আমি রেডি হয়ে গেছি, প্রতিদিনই ভাবছি শাড়ি পরবো, কিন্তু শাড়ি আর পরতে ইচ্ছে করছে না, এত গরম। বৃষ্টি একদিনও হয়নি, একদিনই খালি হয়েছিল মনে হয়, আর একদিনও বৃষ্টি হয়নি, আর প্রচণ্ড গরম। একটা বন্ধ করে দাও। তো চলো তাহলে বেরিয়ে যাই। তো আমি পৌঁছে গেলাম এক্সিবিশনে, এখানে পৌঁছে গেছি। রোদ আছে, প্রচণ্ড রোদ আছে এখন, তো একটা সাইডে দেখছি মেঘলা, একটা সাইডে রোদ, জানি না আজকে বৃষ্টি হবে কিনা, হতেও পারে আজকে বৃষ্টি। এই যে দেখো, দোকানদানিও সব বসেছে কিছু কেমন। তো আমি আমার স্টল এই যে সাজিয়ে নিয়েছি, এই যে আমার স্টল, এটা তো সাজিয়ে নিলাম আমি। সাজাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। 10:30 বাজে, তো এইমাত্র আমি ঘরে এলাম। তো আজকের এক্সিবিশনে প্রচুর ভিড় ছিল। তো চলো, আজকে আর বেশি আর মানে কথা বলতেও পারছি না, এত ক্লান্ত হয়ে গেছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। সবাই কিন্তু খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।